হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার জন্য আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। এই যে পুচাই, কিন্তু সে করেছে রাগ। আর এই যে আমাদের আইসক্রিম দেখো, এই রকম শোলার পাতায় তোমরা, সরি এটা হচ্ছে, এটা কাগজের পাতা, কাগজ নয় প্লাস্টিক। এই পাতায় তোমরা কখনো আইসক্রিম খেয়েছো? হোপফুলি খাওনি, কিন্তু আমাদের হচ্ছে বাসনের অভাব, তাই আমরা এরকম খাচ্ছি। আর পুচাই করেছে ভীষণ রাগ। কারণ কি বলে দে? কেন আমি অনেকক্ষণ ধরে আইসক্রিম চাইছিলাম, আমাকে আইসক্রিম দেওয়া হয়নি, আর আমার এখন খাওয়ার ইচ্ছাও করছে না, সেই জন্য পুচাইয়ের ভীষণ রাগ হয়েছে। তো ও বলছে ওর আইসক্রিমটাও আমাকে খেয়ে নিতে। তোমরাই বলো, আমার তো এই চেহারা, সেই চেহারার মধ্যে আমি যদি ওরও আইসক্রিমটা খেয়ে নিই, তাহলে আমার চেহারাটা আরো কিরকম হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো? যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। ও এখনো বলে যাচ্ছে আমি খাবো না। দেখি, যাই হোক আমি খাবো না, দেখা যাক আমি কনভিন্স করতে পারি কিনা। যদি কনভিন্স করতে পারি, যদি ও খায়, তাহলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু আমার আইসক্রিম খাচ্ছি, আর ও কন্টিনিউয়াসলি বলছে ও খাবে না, ওর আইসক্রিমটা ওইভাবে পড়ে আছে। আর ও যদি সত্যি না খায়, তাহলে আমি খেয়ে নেবো। আমি খাবো না। ওর হয়েছে সবার উপর রাগ, এক্সেপ্ট আমি আর আমার ভাই, মানে আমি ভাই ছাড়া পুচায়ের সবার উপর রাগ হয়েছে। কারণ ও অনেকক্ষণ ধরে আইসক্রিম চাইছিল, কিন্তু ওকে আইসক্রিম দেওয়া হয়নি। উল্টে ওকে ভীষণই বকাবকি করা হয়েছে, কারণ ও ওপর ঘর থেকে নিচের ঘরে বারবার যাচ্ছিল। এটা হচ্ছে রিজন। তো তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও ওর এই যে ডিসিশন, ওর রাগ হয়েছে বলে আইসক্রিম খাবে না, এই ডিসিশনটা কি ঠিক না ভুল? আচ্ছা, ওরা যদি বলে যে এই ডিসিশনটা তোমার ভুল, তখন তুমি কি করবে? কি বলবো না, আর কি করবো? তাহলে আমি আমার ভুলকে শোধরাবো। ও তাহলে ওর ভুলকে শোধরাবে বলে দিয়েছে। ঠিক আছে, দেখা যাক এন্ড রেজাল্ট কি হয়। ওকে, আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, পুচাই আরো একটা প্রচন্ড বড় কারণে রেগে আছে। সেটা হচ্ছে আমি আমার বাড়ি থেকে এখানে আসার সময় ওর জন্য একটা আইসক্রিম বলে ফেলছি, ওর জন্য একটা চকলেট এনেছিলাম। ঠিক আছে, সেই চকলেটটা ও ভাইকে আর আমার বাবাকে, মানে বাপিকে দিয়ে ও খাচ্ছিল। তো বাপি মেবি একটু বেশি খেয়ে নিয়েছে, পুরোটাই খেয়ে নিয়েছে। ও খুবই, মানে পুচাই অ্যাকচুয়ালি খুবই কম খেয়েছে, সেটার জন্য ওর হয়েছে রাগ। তো ব্যাপার এটাই, চিন্তার ব্যাপার, চাপের ব্যাপার। ঠিক আছে, তো দেখা যাক এন্ড রেজাল্ট কি হয়। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এন্ড রেজাল্ট কি হলো, মানে ও কি মানলো খেতে না মানলো না। আমি খাবো না, দেখা যাক। খুব বকা হয়েছে আমাকে, আমি খাবো না আইসক্রিম। তোমরা যতই কমেন্ট করো, দেখা যাক কি, লেটস সি হোয়াট হ্যাপেন। তো ফাইনালি যে ব্যাপারটা, এই যে কাঁদতে কাঁদতে আইসক্রিম শেষ করেছে, তাও আমি খাইয়ে দিলাম, তবে শেষ করেছে। ওর খুবই কষ্ট হচ্ছে, খুবই রাগ হয়েছিল। অ্যাকচুয়ালি রাগ না, বাচ্চা মানুষ তো একটুখানি বকে টকে ছিল, এই জন্য ওর কষ্ট হয়েছিল। যাই হোক, এবারে আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে, মানে ফ্ল্যাটে, পুচাইকে সাথে নিয়ে। তো আমরা যাই। আর তোমাদের ব্লগার দাদাকে তো বলেছি একটুখানি ব্লগ করতে, অফিসে গেলেও একটু ব্লগ করতে বলেছি। জানি না আদৌ ব্লগ করবে কিনা, তবু একবার দেখি বলে যে ব্লগ করেছো, যদি না করে থাকো তাহলে একটু করো, দিয়ে তারপরে তোমাদের অবশ্যই আমি এই ভিডিওটা শেয়ার করব। তো চলো আজকে তাহলে এইটুখানি। দেখো তোমাদের ব্লগার দাদাদের অফিসের সামনে কি অবস্থা, এক্স্যাক্টলি এরকম ভাবে জল মানে উঠে গেছে। অ্যাকচুয়ালি যেখানে অফিস কলকাতায় খুবই, এই যে তাকে রাগ ভাঙানোর জন্য এখন তার হাতে তুলে দিতে হয়েছে রলিক্সের একটা আইসক্রিম, আম পান্না। চলো, আমি খুশি আছি, রাগ কমে গেছে। তো চলো আমরা যাই, বাড়িতে চলে এসছি, লেটস গো।
ও খাওয়া দাওয়া করছে, আর আমি আসার সময় দেখতে পেলাম একটা গন্ধরাজ ফুল। ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, দেখা যাচ্ছে? এই যে গন্ধরাজ ফুলটা একটা খোপা বেঁধেছিলাম এমনি, তো সেখানে লাগিয়েছি। এর গন্ধ এত সুন্দর না, মানে আমার মাও আমাদের টবেতে দুখানা গন্ধরাজ গাছ লাগিয়েছে এবং তাতে একটা করে ফুল হয়েছে, খুব সুন্দর। তো দারুণ। তো যাই হোক, দেখি তোমাদের, যেমন বললাম তোমাদের ব্লগার দাদা আদৌ কোনো ব্লগ টক করেছে কিনা। যদি করে থাকে একসাথে ডেফিনেটলি আমরা দুটো ব্লগকে অ্যাটাচ করে তোমাদের শেয়ার করে দেবো। তো চলো। কেমন আছো সবাই? আমি চলে এসেছি আবার। বেসিক্যালি কলকাতার যা অবস্থা এখন, রাস্তাঘাটে ট্রাফিক, ইলেকশন, কলকাতা আবার নাকি ফাইনালে উঠে গেছে IPL-এর। মাঝে মাঝে বিকেলবেলা বৃষ্টি, 3 ঘন্টার বৃষ্টি, তারপর পুরো দিনের গরম, এসি ছাড়া থাকতে পারা যাচ্ছে না। ভাবছি কোথাও থেকে একটু ঘুরেই আসবো। তোমরা জানাও কোথায় ঘুরে আসা যায়। প্লাস আবার ব্লগার দিদিকেও একটু মানাতে হবে সেটার জন্য। ঠিক আছে, টাটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম। তো এখন দেখলাম এডিট করার সময় আমি তো শেষই করিনি ভিডিওটা। তো যাই হোক, একটা ছোট্ট মোমেন্ট ক্যাপচার করলাম, যেটা আমার কাছে খুবই মিষ্টি একটা মোমেন্ট ছিল পূজার সাথে। আর তোমাদের ব্লগার দাদাও খুবই শর্ট 30 সেকেন্ডের একটা ইন্ট্রোডাকশন তোমাদের সাথে করেছে। অ্যাকচুয়ালি অফিস বা কাজের জন্যই করে উঠতে পারে না, বাট ডেফিনেটলি এটা কোনো মানে এরম ধরনের কোনো এক্সকিউজ আমরা তোমাদের কাছে দিতে পারি না। তো আমরা ফিউচারে কিছু দিন বাদে থেকেই খুব সুন্দর সুন্দর এক্সাইটিং নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণে প্লিজ তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, লাইক করে দাও, শেয়ার করে দাও। মজাদার ভিডিও কিছু আসতে চলেছে, ভীষণ ভীষণ এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো আপাতত টাটা, সবাই ভীষণ 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 ভালো থাকো। আসছি তাহলে।